তো কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু প্রত্যেককেই একটি করে নতুন আইডি কার্ড দেওয়া হচ্ছে, যার নাম হলো ট্রু আইডি ভি কার্ড। এবং আপনারা চাইলেই কিন্তু বাড়ি বসে এই নতুন আইডি কার্ড তৈরি করতে পারবেন। তো কিভাবে আপনারা এই ট্রু আইডি ভি কার্ড অনলাইন তৈরি করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইনে বাড়ি বসে গভর্নমেন্টের নতুন আইডি কার্ড অর্থাৎ ট্রু আইডি ভি কার্ড তৈরি করতে হলে আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন এবং প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ডিজি লকার লিখে। তো ডিজি লকার লিখে সার্চ করলেই কিন্তু গভর্নমেন্টের যে অফিসিয়াল অ্যাপ সেই অ্যাপটা আপনার সামনে চলে আসবে। এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করলেই কিন্তু ডিজি লকারের যে অ্যাপ সেই অ্যাপটা আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাওয়ার পর কিন্তু যাবতীয় কাজ আপনারা এখান থেকে করতে পারবেন। তো ওপেন হয়ে যাওয়ার পর প্রথমে পেয়ে যাবেন এখান থেকে ভাষা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনার যে ভাষার সুবিধা সেই ভাষা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা স্ক্রল করবেন, স্ক্রল করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে। এইবার আপনারা কি করবেন, এখানে দেখতে পারবেন গেট স্টার্টেড অপশন রয়েছে, আপনারা গেট স্টার্টেড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী সাইন ইন এবং ক্রিয়েট অ্যাকাউন্টের একটি পেজ চলে আসবে। যদি আপনার আগে থেকেই ডিজি লকারে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে সাইন ইন অপশনে ক্লিক করে আপনার ইউজার আইডি বা পাসওয়ার্ড বা আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারেন। যদি আপনি এখনও পর্যন্ত ডিজি লকারে অ্যাকাউন্ট তৈরি না করেন সেক্ষেত্রে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। আপনার সামনে কিন্তু একটা রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে। প্রথমে পেয়ে যাবেন ফুল নেম দেবেন, ডেট অফ বার্থ দেবেন, মেল না ফিমেল না আদার্স সেটা বসাবেন। দেওয়ার পর মোবাইল নাম্বার দেবেন, ইমেল অ্যাড্রেস দেবেন এবং একটা সিকিউরিটি পিন কোড অর্থাৎ পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলটা তৈরি হয়ে যাবে। তো যেহেতু আমাদের আগে থেকেই অ্যাকাউন্ট তৈরি করা আছে সেক্ষেত্রে আমরা কি করব, সাইন ইন অপশনে ক্লিক করব এবং সাইন ইন অপশনে ক্লিক করলেই কিন্তু লগ ইনের যে পেজ সেই পেজটা চলে আসবে। তো লগ ইনে আপনারা তিনটে অপশন পাবেন, একটা হলো মোবাইল নাম্বার, একটা হলো ইউজার নেম আর একটা হলো আধার নাম্বার। আপনি চাইলে এই তিনটের মধ্যে যে কোনো একটা অপশন দিয়ে লগ ইন করতে পারেন। তো আমরা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবো, চাইলে আপনি আধার কার্ড নাম্বার দিয়ে লগ ইন করতে পারেন। এখানে আমরা মোবাইল নাম্বার অথবা আধার কার্ড নাম্বার দেবো, দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু আপনি যে পাসওয়ার্ডটি তৈরি করলেন অ্যাকাউন্ট তৈরি করার সময় বা তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ডটি দেবেন, অর্থাৎ 6 ডিজিটের সিকিউরিটি পিন সেটা দেবেন। দেওয়ার পর সাইন ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বার একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপি এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো এখানে আমরা ওটিপি বসিয়েছি, এবার আমরা সাবমিট অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে প্রোফাইল বা ড্যাশবোর্ড সেই প্রোফাইলটা কিন্তু চলে আসবে এবং ডিজি লকারে কিন্তু আপনার যাবতীয় যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট আপনি রাখতে পারেন। তো এখান থেকে কিছু পারমিশন চাইবে, সেই পারমিশনগুলোকে অ্যালাউ করবেন। অ্যালাউ করলে কিন্তু সেই পারমিশনগুলো নিয়ে নেবে। এবার দেখতে পারবেন ডিজি লকারের যে মেন ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে আসার পর নতুন একটি অপশন আপনারা দেখতে পারবেন, সেটা হলো ট্রু আইডি ভি কার্ড। দেখতে পাচ্ছেন ট্রু আইডি ভি কার্ড, এটা কিন্তু নতুন যুক্ত করা হয়েছে। তো এই যে ট্রু আইডি ভি কার্ড এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে থাকবে ট্রু আইডি ভি কার্ডের স্ক্যানার কোড। তো এবার কিন্তু আপনাদের কি করতে হবে, দেখতে পারবেন শেয়ার ভি কার্ড অপশন রয়েছে, ডাউনলোড ভি কার্ডের অপশন রয়েছে এবং প্রিন্ট কিউআর কোডের অপশন রয়েছে। চাইলে কিন্তু আপনি এই কিউআর কোডটাও রাখতে পারেন আপনার ভি কার্ড জেনারেট করার জন্য। তো আমরা এখান থেকে কি করব, ডাউনলোড ভি কার্ড অপশনে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবেন ইমেজ সেভ হয়ে গেছে আমাদের। তো আমরা ইমেজটাকে ওপেন করব, অর্থাৎ আমাদের আইডি কার্ডটা কিন্তু সেভ হয়ে গেছে, আমরা সেটাকে ওপেন করব। তো এখানে কিছু সমস্যার জন্য আমাদের ফাইলটা ওপেন হচ্ছে না, তবে আরও একটি উপায় রয়েছে ভি কার্ড ডাউনলোড করার জন্য। আপনারা ট্রু কার্ডের পাশে দেখতে পারবেন কিউআর কোড রয়েছে, অর্থাৎ স্ক্যান কিউআর কোড। আপনারা এই স্ক্যান কিউআর কোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী স্ক্যান নাওয়ের একটি অপশন আপনারা পাবেন। এবার আপনারা স্ক্যান নাওয়ে ক্লিক করবেন। তো আপনারা যে কিউআর কোডটি পেয়েছিলেন সেই কিউআর কোডটা কিন্তু এখানে আপলোড করতে হবে। আপলোড করার জন্য আপলোড ম্যানুয়ালি অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ট্রু কার্ডের থেকে যে কিউআর কোডটা পেয়েছিলাম সেই কিউআর কোডটা এখানে আমরা আপলোড করব। তো এখানে আমরা কিউআর কোডটা আপলোড করে দিচ্ছি। এখানে কিউআর কোডটা এখানে চলে এসে দেখতে পাচ্ছেন কিউআর কোডটা চলে এসে। এবার আমাদের কিন্তু ওপেন লিঙ্ক অপশনে ক্লিক করতে হবে। যখন আপনি কিউআর কোড স্ক্যান করবেন, স্ক্যান করার পর কিন্তু একটা লিঙ্ক চলে আসবে, আপনাকে ওপেন লিঙ্ক অপশনে ক্লিক করতে হবে।
তো ওপেন লিঙ্ক অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখান থেকে আপনি ট্রু আইডি ভি কার্ড ডাউনলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটা কিন্তু চলে এসছে। এইবার কিন্তু আমাদের চলে এসছে ডিজিলকার ট্রু আইডেন্টিটি। ঠিক আছে, আমাদের কিন্তু কার্ডটা চলে এসছে এখানে। তো এখানে আপনারা সম্পূর্ণ আইডি কার্ডটা দেখতে পাচ্ছেন, যেটা হলো ট্রু আইডি ভি কার্ড। এখানে ডিজিলকার লেখা রয়েছে, এখানে ট্রু আইডেন্টিটি রয়েছে, এখানে তারপরে ছবি রয়েছে, এখানে আধার কার্ডের যে ফটো থাকবে সেই ফটোটা এখানে চলে আসবে, এবং এখানে নাম থাকবে, পাশাপাশি ফোন নাম্বার থাকবে, এখানে ইমেল অ্যাড্রেস থাকবে, এবং ইস্যু কোথা থেকে ইস্যু হয়েছে সেটাও কিন্তু দেওয়া থাকবে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই অনলাইন থেকে বা নিজের স্মার্টফোনের মাধ্যমে ট্রু আইডি ভি কার্ড ডাউনলোড করতে পারেন। সম্পূর্ণ ডাউনলোড পদ্ধতি আপনারা দেখালাম। চাইলে আপনারা এটাকে রাখতে পারেন ফোনে, বা চাইলে আপনারা প্রিন্ট আউট করেও বের করতে পারেন। তো এভাবে আপনারা অনলাইন থেকে ট্রু আইডি ভি কার্ড যে কার্ডটা রয়েছে নতুন, সেই কার্ডটা কিন্তু খুব সহজেই তৈরি করতে পারেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।